মির্জা গালিব তার কথায় বলেছিলেন, মাটি পোড়ালে ইট হয়, মাটি পোড়ালে ইট হয় গালিব, কিন্তু ইট ভেজালে মাটি হয় না। তেমনি কখনো কখনো মানুষের মন ভেঙে গেলে সেই মনে আর কখনোই মায়া জন্মে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? চলে এসেছি একটু বড় ভিডিও নিয়ে। বেশ কিছুদিন পর একটা বড় ভিডিও দিচ্ছি। এখানে আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম কোরবানির কয়েকদিন আগে। আমি আমার বাবার বাড়ি গিয়েছিলাম, তখনকার ভিডিও। যাই হোক, আসলে আমার বোনের মেয়েরা আসবে, শুধুমাত্র তাদের দেখার জন্যই বেশ আগ্রহ নিয়ে গিয়েছিলাম। ওদের সাথে থাকলে, ওদের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। যেহেতু বছরে দু একবারই ওদের সাথে দেখা হয়, সেরকম দেখা হয় না। ঈদ, কোরবানি এবং ডিসেম্বর ছাড়া আমাদের দেখা হয় না, একত্র হওয়ার সুযোগ হয় না। এই জন্য ওরা আসবে শুনে আমি গিয়েছিলাম। যাই হোক, আমরা বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম। ঘুরতে বলতে, আপনারা তো যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা হয়তো জানেন, আমার বাবার বাড়ির কাছেই একটি ব্যক্তিগত চিড়িয়াখানা আছে। এক ধনী পরিবার আছে, তারা নিজেদের শখ পূরণের জন্য বেশ কিছু প্রাণী তারা এখানে রেখেছে। তার ভিতর উল্লেখযোগ্য হচ্ছে হরিণ এবং ময়ূর। তবে দুঃখজনক হলো, আমরা যখন যাই ম্যাক্সিমাম টাইমই বাংলোটা বন্ধ থাকে, যার কারণে আমরা বাহির থেকে ঘুরে আসি। এবারও ঠিক সেরকম, আমরা যেদিনকে গিয়েছি সেদিনকে বন্ধ ছিল, যার জন্য আমরা বাহির থেকে ঘুরে আসলাম। একটু ময়ূর দেখে এসেছি। ময়ূরগুলো অবশ্য খোলা থাকে, এই সাইডে নেটের ভিতর থেকে দেখা যায়, কিন্তু হরিণগুলো থাকে বাংলোর ভিতরে, হরিণগুলো দেখা যায় না। যদি কখনো সেরকম সুযোগ হয় অবশ্যই হরিণগুলো দেখাবো। যাই হোক, আমরা নদীর পাড়ে ঘুরতে এসেছি। আমাদের বাবার বাড়ির খুব কাছেই নদী, এবং আমার এই নদীটা ভীষণ পছন্দের। এটা হচ্ছে সুগন্ধা নদী। এই নদীরই এক অংশ হচ্ছে ধানসিঁড়ি। ধানসিঁড়ি নদী তো আমরা অনেকেই সবাই চিনি বলতে গেলে। আমরা এসেছি নদীর পাড়ে, আমাদের ফেরিঘাট রয়েছে। তো ফেরিটা আমরা যখনই আসি ওই সিটে থাকে নদীর। ফেরিটা এই সিটে ছিল, যার জন্য বাচ্চারা বললো আমরা সবাই ফেরিতে উঠবো। এই জন্য আমরা ফেরিতে উঠলাম। আকাশটা মেঘলা ছিল, যদিও সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু মেঘলা আকাশ, ভীষণ সুন্দর লাগছিল। এই নদীর পাড়ে ভীষণ ভালো লাগে। ছোটবেলায় তো বহু ঘুরেছি ছোটবেলায়, তখন তো এত ঘর বাড়ি ছিল না। আর এই যে রাস্তাগুলো, এগুলো মাটির রাস্তা ছিল, এখন তো এগুলো পিচের রাস্তা হয়ে গেছে। আমাদের ছোট সময় এই সব রাস্তা মাটির রাস্তা ছিল। এই ভিতরের রাস্তাগুলো ছিল ঢালাই রাস্তা, খোয়া দিয়ে ঢালাই করা ছিল, ইটের রাস্তা ছিল। যাই হোক, ঘোরাফেরা অনেক হলো। নদীর পাড়ে ছোট ছোট ঘাস ফুল হয়েছে। এখন তো জ্যৈষ্ঠ মাস ছিল, কিন্তু এটা কাশফুল না, ঠিক ঘাস ফুলই বলা চলে। ভীষণ ভালো লাগছিল দেখতে। যাই হোক, আমরা একটু শহরের ভিতরে এসেছি, টুকটাক কেনাকাটা করার ছিল। রাত্র হয়ে গেছে যদিও। তারপর বাচ্চারা আইসক্রিম খেতে চেয়েছে। নদীর পাড়ে বেশ ভালো একটা দোকান ছিল না, যার কারণে ওদের আইসক্রিম কিনে দেওয়া হয়নি। আইসক্রিম খাওয়ার জন্য আমরা সবাই শহরের ভিতরে ঢুকলাম। আমাদের এটা নলছিটি পৌরসভা, কিন্তু প্রাচীন পৌরসভা। মেবি 1865 সালে এই পৌরসভাটি হয়েছে। প্রাচীন পৌরসভা ঢাকা পৌরসভা, এবং ঢাকা পৌরসভার পরে এই নলছিটি পৌরসভা হয়েছে। প্রাচীন পৌরসভা সার্চ দিলে, ইউটিউবে গুগলে সার্চ দিলে জানতে পারবেন। যাই হোক, বৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কালবৈশাখী ঝড়। আমাদের পেছনে পুকুর একদম ডুবে গিয়েছে বৃষ্টির পানিতে। যাই হোক, একটি ঘড়ি কেনা হয়েছে। এটা আমার বোন আমার মাহিকে গিফট করেছে। ঘড়িটি ভীষণ সুন্দর, মাহির ভীষণ পছন্দ হয়েছে। বাসায় এসে দেখি মা অনেক রকম পিঠা তৈরি করেছেন। আসলে আমার মাহির অনেক গুণ, তার কিছুটা গুণ যদি আমরা পেতাম তাহলে জীবনটা ধন্য হয়ে যেত। অনেক পিঠা বানিয়েছেন মা, বিভিন্ন রকমের পিঠা, মনে হচ্ছে যেন নবান্ন উৎসব। বিভিন্ন আইটেমের বিভিন্ন রকমের পিঠা আমার মা বানিয়েছেন। আসলে মা বলেন, আমি যদি পিঠা না বানাই তাহলে তোদের কে পিঠা বানিয়ে খাবে? তাহলে তোরা কোথায় খাবি? তোরা তো নিজেরাই সবসময় বানিয়ে খাস। আমি যদি না খাওয়াই তাহলে তোদের কে খাওয়াবে? এটা হচ্ছে চিতই পিঠা। চিতই পিঠা খেয়েছি গুড় দিয়ে। আমার খালা গ্রামে থাকেন, বড় খালা, তাদের বাড়িতে বেশ খেজুরের গাছ আছে তাদের এলাকায়। ওখানে তারা নিজেরা খেজুরের গুড় তৈরি করেন। সেখান থেকে খালা আমাদের বাসায় আসার সময় আমার মায়ের জন্য গুড় নিয়ে এসেছিল। গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে পিঠে শীতের দিনে খেতে ভীষণ ভালো লাগে। আমার মা খুব জোরাজোরি করছিল, একটু খা। অবশ্য আমি ছোটোবেলায় গুড় দিয়ে পিঠে খেতে ভীষণ পছন্দ করতাম। এখন অবশ্য অতটা ভালো লাগে না, কিন্তু আমার মা যেহেতু খুব জোরাজোরি করছিল, তাই কিছুটা গুড় দিয়ে কয়েকটা পিঠে খেয়ে নিলাম। কুলি পিঠা বানিয়েছেন, এটা বড়া বানিয়েছেন,
নারিকেলের লাড়ু বানিয়েছেন, অনেক কিছু বানিয়েছেন। আমার মায়ের অনেক ধৈর্য দিয়েছে আল্লাহ তাআলা, মাশাআল্লাহ। যাই হোক, আবার চিতই পিঠা খেজুরের গুড়ে ভিজিয়েছেন। চিতই পিঠে খেজুরের গুড়ে ভেজানোটা আমার মা, বড় ছেলে মাহি ভীষণ পছন্দ করে। যাই হোক, অনেক খাওয়া দাওয়া হলো। বাড়িতে বসে অনেক ভিডিও করেছি, কিন্তু সেই ভিডিওগুলো সময়ের কারণে দেওয়া হচ্ছে না। তারপরে দেখে আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমার জন্য দোয়া করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।